এখন একটি নতুন গজল, আমাকে একদম নতুন গজল গাওয়ার জন্য বলা হয়েছে। এর আগে আমি নতুন গজল বলেছি, এখনো নতুন গজল বলবো ইনশাআল্লাহ। একদম এই বছরে কয়েকদিন আগে যে কুরবানি গিয়েছে, এই কুরবানি উপলক্ষ করে এই অনুষ্ঠান সাজানো হয়েছে এবং এই কুরবানি উপলক্ষ করে আমার একদম নতুন গজল এই বছরে, সেটা আমি আপনাদের সম্মুখে শোনানোর চেষ্টা করব। করো করো এমন কুরবানি, করো করো এমন কুরবানি, যেন ঝরে দু চোখে পানি। গো করো করো এমন কুরবানি, যেন ঝরে দু চোখে পানি। শুধু পশু মনে করে নয়, শুধু পশু মনে করে নয়, মনে করো নয়নের মনি। গো করো করো এমন কুরবানি, করো করো এমন কুরবানি, যেন ঝরে দু চোখে পানি। এখন বর্তমানে এই কুরবানিটাকে তামাশা মনে করি। এই কুরবানির হাকিকাত কি আমরা অনেকে জানি না। সবাই জানি ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলের গলায় কুরবানি ওই ছুরি চালাতে গিয়েছিল, আল্লাহ ওই ছেলের বদলে দুম্বা, জান্নাতি দুম্বা পাঠিয়েছিল। যদি সত্যিকারের ছেলেকে কুরবানি করতে হতো, আজকে আমরা যে তামাশা করি, হাসি ঠাট্টা করি, কুরবানির পশু নিয়ে ছেলে খেলা করি, এরকম করতাম? আমাদের চোখে পানি আসে কুরবানি করার সময়। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। যদি সন্তানের হুকুম হতো, কজন পিতা কুরবানি দিত। যদি সন্তানের হুকুম হতো, কজন পিতা কুরবানি দিত। পশু নিয়ে খেলা করো না, নিজের সন্তান মনে করো না। সে তো এক অবলা, এমন ভাবে করো কুরবানি, এমন ভাবে করো কুরবানি, খুশি হয় আল্লাহ রহমানি। গো করো করো এমন কুরবানি, করো করো এমন কুরবানি, যেন ঝরে দু চোখে পানি। আমরা কুরবানি করি কিসের জন্য? আর কুরবানি মানে ত্যাগ, কুরবানি মানে আল্লাহকে খুশি করানোর জন্য। কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। পশু কুরবানি করে তুমি খোদাকে খুশি করিতে চাও। পশু কুরবানি করে তুমি খোদাকে খুশি করিতে চাও। থাকলে নিজের মাঝে খারাপি, আগে সেটাকে কুরবানি দাও। তবে হবে খুশি, তবে হবে খুশি মোর খোদা। মনের শয়তানকে দাও কুরবানি। গো করো করো এমন কুরবানি, খুশি হয় আল্লাহ রহমানি। শেষ কথা, কবির মনের ফারিয়াদ যিনি লিখেছে, লিখছে তো গোল 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 গোল। সমাজে তুমি বড় দানি, লক্ষ টাকা দিলে কুরবানি। সমাজে তুমি বড় দামি, লক্ষ টাকা দিলে কুরবানি। হারাম থাকে যদি এক চুল, কুরবানি তোর হবে না কবুল। ওরে মঈদুল ইসলাম, পাওনাদারের টাকা দিলিনি, পাওনাদারের টাকা দিলিনি। পশু কিনে দেখাস ফোটানি। গো করো করো এমন
এমন কুরবানি করো করো এমন কুরবানি যেন ঝরে দু চোখে পানি গো করো করো এমন কুরবানি যেন ঝরে দু চোখে পানি যেন ঝরে দু চোখে পানি যেন ঝরে দু চোখে পানি। শুনুন একটি নিত্য নতুন গজল কুরবানির সম্পর্কে, তো যেগুলো ফরমাইশ রয়েছে তার মধ্য থেকে যদি গাইবো নাকি, যদি আপনারা বলেন তবে গাইবো। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম ভাই হুজাইফাকে এক মিনিট থামাবো। ধন্যবাদ দাদাকে অনেক অনেক আমার তরফ থেকে। এখন একটি ফরমাইশ মোতাবেক আমার মা বোনেদের তরফ থেকে একটি গজল ফরমাইশ। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপ। এই গজলটা তিনটে পার্ট আপনারা শুনেছেন। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। এক নম্বরে এটা ছিল আদম আলাইহিস সালাম মা হাওয়াকে আল্লাহ জান্নাতে বললেন যে জান্নাতে গন্ধম খাবে না, গন্ধম থেকে দূরে থাকবে, কিন্তু গন্ধম খাবার কারণে তাদের জান্নাতে রাখলেন না, দুনিয়াতে পাঠালেন। কোথায়? পিতা আদমকে পাঠিয়েছিলেন শ্রীলঙ্কায়, মা হাওয়াকে জেদ্দায়, এবং আমাদের মিলন হলো আরাফাতের ময়দানে। বাচ্চা কাচ্চা হলো, জোড়া জোড়া বাচ্চা হলো। আমাদের একটা হয়, দুটো হয়, তিনটে হয়, কিন্তু তাদের জোড়া জোড়া বাচ্চা হলো কেন? তাদের বিয়ে দেওয়ার জন্য। কেন? অন্য কেউ ছিল না, ভাই বোনের বিয়ে। আল্লাহ হুকুম দিল হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে। এবার কাবিলের বোনটা ছিল সুন্দর, হাবিলের বোনটা ছিল কালো মতো। এবার চিন্তা করলো আমি ওর কালো মতো বোন কেন বিয়ে করবো? সে অনেক ঘটনা, কিন্তু হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমরা আমাদের দুধ পান করিয়েছো, তবে আমরা এত বড় হয়েছি, কিন্তু তোমাদেরকে জন্ম দিয়েছে কে? জন্ম দিল কেন? পিতা আদম মা হাওয়া তাদের বাপ মা ছিল না, তোমাদের কে দুধ পান করিয়েছে? কে লালন পালন করেছে? কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে। দেখো হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। পিতা আদম কি উত্তর দেয়? কি উত্তর দেবে? তাদের বাপ মানে কি উত্তর দেয়? লিখছে দেখো ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা, মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। আল্লাহ একদিন ফারিস্তাদের ডেকে বলে তোমরা দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসো, আমি আদম সৃষ্টি করব। ফারিস্তারা বলে আল্লাহ তুমি তো এর আগে একটা জিন জাত সৃষ্টি করলে, তারা ইবাদত করলো না, তোমার নাফরমানি করলো, আর তুমি বললে ধ্বংস করে দিলাম। কিন্তু আবার বলছে জিন জাত এই আদম সৃষ্টি করবে, এটা কেমন হবে? আবার আল্লাহ সেদিন ফারিস্তাদের বলে আমি যা জানি তোমরা তা জানো না। ফারিস্তারা দুনিয়া থেকে মাটি নিয়ে গেল, আর কি হয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ওমর আল্লাহ যখন বলে গড়বো আদম,
ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিনজাত উৎপাত করে তারা করে না ইবাদত কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতো কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা খোদা বলে আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আল্লাহ যখন আদম নবীকে সৃষ্টি করার পরে আবার ফারিস্তাদের ডেকে বলে তোমরা আমার আদমকে সিজদা করে নাও সেদিন সবাই সিজদা করে নিল একমাত্র একজন ফারিস্তা সিজদা করলো না যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু কেন এই আজাজিল সিজদা করলো না আজাজিলটা কে সেই যে জিন জাতটাকে আল্লাহ ধ্বংস করতে বলেছিল সেই জিন জাতের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেছিল এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু তার মনেতে অহংকার রয়ে গেল যে আমি জিন জাত আমি আগুনের সৃষ্টি জিন তো আগুনের সৃষ্টি আমি আগুনের সৃষ্টি আর আমি মাটির আদমকে সিজদা করব এটা কেমন করে হয় আল্লাহ তাকে আর সেদিন আজাজিল ডাকলো না কি করে দিল কবি ছন্দের মাধ্যমে লিখছে তো ঘোর 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 ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিনজাত উৎপাত করে তারা করে না ইবাদত কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতো কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা খোদা বলে আমি জানি তোমরা জানো না খোদা বলে আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে আল্লাহ যখন ফারিস্তাদের ডেকে বলে কি হয় তারপর লিখছে দেখো শেষ কথায় দিল আল্লাহ আওয়াজ শোনো শোনো সব হাত দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ এ মুর্শিদেরই আদম একে গড়েছি এমন সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে এ সুযোগ দিলে ছেড়ে পাপি অভিশাপ আজাজিল বলে আমি সিজদা দেব না আদমের থেকে আমি দামি খোদা কি জানে না সে শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে কোথায় নামগুলো হ্যালো 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 একটু বেস 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 মাইক ম্যান আচ্ছা 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 মা বোনেরা খেতে যাচ্ছে আস্তে আস্তে উঠে যাচ্ছে আমরা কি খাবো না খাবো না খাবো না খাবো না
শুধু তোমরা খাবে চলুন 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 আপনারা বিভিন্ন স্টেশনে গিয়েছেন দেখবেন ট্রেন আসার আগে একটা অ্যানাউন্স হয় কি হয় কি হয় কি হয় অনুগ্রহ করে শুনবেন আপ শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে यात्रीगण कृपया ध्यान दें आप शियालदा लक्ष्मीकान्तपुर लोकल 2 नंबर प्लेटफॉर्म पे आ रही है এরকম হয় না চলুন 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 এইরকম ভাবে পরবর্তী শিল্পীকে কেমন ভাবে ডাকা যায় দেখুন यात्रीगण कृपया ध्यान दें অনুগ্রহ করে শুনবেন डाउन बजबज जंगलिया हबीबुर एक्सप्रेस मंच पे और माइक पे आ रही है चलिए 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 मंच पे आ रही है एक बड़ा धमाका जनाब हबीबुर रहमान आइए सुनते हैं उनका सुरीली और मीठी मीठी आवाज